সব কাজ শেষ হয়ে গেছে ম্যাডাম, খালি কিচেন রুমটা বাকি আছে। তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো, সামনের সপ্তাহে কিন্তু আমি এই ফ্ল্যাটে শিফট করব। জলের লাইন দিয়েছে? ইয়েস ম্যাডাম। গুড। কে ফ্ল্যাটটা কিনেছে দেখতে হবে তো, না দিয়ে উপায় আছে? ইলেকট্রিক লাইন? আগে ওটাও পেয়ে গেছি। এক্সকিউজ মি। ইয়েস। নমস্কার, আমার নাম আকাশ চৌধুরী, বিবেকানন্দ কলেজের ইতিহাসের অধ্যাপক। তা আপনি কি আমাকে এখানে ইতিহাস পড়াতে এলেন নাকি? কি গো, কি হলো? তাড়াতাড়ি চলো, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। যাবেন তো নিশ্চয়ই, কিন্তু যাবার আগে একটা কথা শুনে যান। আপনি নিশ্চয়ই ওনার স্ত্রী? হ্যাঁ। স্বামীকে আগলে রাখবেন, না হলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। বিপদ হলোই। আমি আপনাকে একজন ভদ্র মহিলা ভেবেছিলাম, এখন দেখছি আপনি একজন অভদ্র পুলিশ অফিসার। এই সমস্ত কি বলছো? চলো। Thank you. ননসেন্স! এই বিল্ডিং এ সমস্ত আনকালচার লোকগুলো থাকে। আজ দেখাচ্ছি মজা। ওমা, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। এসব হচ্ছে কি? এত জোরে জোরে শাক বাজাচ্ছেন কেন? আপনারা জানেন না যে 65 ডেসিবেলের উপরে শব্দ গেলে শব্দ দূষণের আন্ডারে অ্যারেস্ট হতে পারেন? হ্যাঁ, তা তো জানি, কিন্তু আপনি কি জানেন যে সনাতন হিন্দু ধর্মে পুজোতে ঢাক, কাঁসর, শাঁখ এসব বাজানোর রীতি আছে? আজ লক্ষ্মী পুজো, প্রতিটি হিন্দু পরিবারের ঘরে ঘরে মা লক্ষ্মীকে পুজো দিয়ে লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে। এসব মুছে দিলে যে সংসারের অমঙ্গল হবে। পায়ে পা দিয়ে ঝগড়া করাটা বন্ধ করুন ম্যাডাম। ভবিষ্যতের জন্য কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এরপর কোনোদিন যদি আপনি ঝামেলা করেন, আপনার নামে কমপ্লেন করতে কিন্তু আমি বাধ্য হব। ইউ ব্লাডি সোয়াইন! তোমার এত বড় সাহস! হ্যাঁ, আমি জানো এই মুহূর্তে তোমাকে আমি অ্যারেস্ট করে লকআপে পুরে দিতে পারি। ছাড়ুন বলছি। চলো ঘরে চলো, এর সাথে কথা বলে নিজের সম্মান নষ্ট করো না। চলো। আমিও দেখে নেব। সবুজদা, হ্যাঁ, সবুজদা, তুমি এক্ষুনি নিচে চলো। নিচে মাসিমার সাথে ভদ্রমিলের প্রচন্ড ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে? চল তো। এ কি, তুমি তুমি এখানে এসেছো কোন সাহসে? ঠিক যে সাহসে আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন, সেই সাহসে। আপনি আপনার এই হাতটাকে কাজে লাগিয়েছেন, এবার আমি আমার এই হাতটাকে কাজে লাগাবো। সবুজদা, সরে যা।
সাহস তো কম নয়। একটু ভুল করছেন ম্যাডাম। সাপের লাজে পা রাখলে সাপকে ছবল মারা শেখাতে হয় না। ম্যাডাম, মেয়েদের খুন্তি ধরা হাতে রান্নাঘরেই সব থেকে ভালো মানায়। তবু যখন পুলিশের চাকরি করছেন, লাঠি ধরেছেন, তখন একটা অনুরোধ করি, চেষ্টা করুন না দেশ ও দশের উপকার করতে। অকারণে সাধারণ মানুষকে চটাবেন না। একটা কথা মনে রাখবেন, জনতার স্বার্থে পুলিশ, পুলিশের স্বার্থে কিন্তু জনতা নয়। হুম? চল সবুজ, আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাথী। কি হলো, মুখ ভার কেন? আজকে তোমার জন্মদিন পালন করা হচ্ছে, সেলিব্রেট করো। এর নাম সেলিব্রেশন? কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই মা, শুধু তুমি আর আমি। আর কাকে চাই? তোমার আর কেউ নেই আমি ছাড়া, আমারও আর কেউ নেই তুমি ছাড়া। এমনকি এমনকি তোমার বাবাও তোমার জন্য কিচ্ছু করেনি। তোমার বাবা আমাকে ফেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমি আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তখন তখন কোথায় ছিল তোমার আত্মীয় স্বজন? তাহলে বন্ধু বান্ধব? আমি পছন্দ করি না তুমি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করো। তোমার এই বয়সটা ভালো নয়। ঠিক এই বয়সে আমি একটা বিরাট ভুল করেছিলাম। সে ভুল আমি তোমাকে করতে দেব না, অন্তত আমি বেঁচে থাকতে নয়। তোমার বিয়ে দেব কোনো বড় ঘরে, বড় পরিবারে, যেখানে থাকবে শুধু সুখ আর স্বাচ্ছলতা। অন্তত আমার মতন কষ্ট যেন তোমাকে না করতে হয়। হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো, রবিশ। কে মা? একটা ছেলে। কে সে? যে তোমার জন্মদিন জানে, তোমাকে উইশ করতে চায়। আমার কলেজের কেউ হবে হয়তো। তোমার ওই কেউ কে বলে দিও সে যেন কেউ কেটা হয়ে তোমার জীবনে না আসে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, কোন রকম মন দেয়া নেয়া, কোনো প্রেম, এই সমস্ত কিন্তু আমি সহ্য করব না। হাই। হাই। খুব দামি এই মুক্তের মতন জলের ফোঁটা, একে কখনো মাটিতে ফেলতে দিও না। তাহলে কি করব? সব আমায় দিয়ে দেবে। তোমার সব দুঃখ, তোমার সব কষ্ট, সব যন্ত্রণা সব আমার। এবার একটু হাসো। এই মুখে কান্না মানায়? আচ্ছা এবার বলো, কাঁদছিলে কেন? কিছু না। ঝুট ঝুট বলে কৌয়া কাটে। বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি করে বুঝলে? অ্যাস্ট্রোলজি। দেখি হাতটা। ও ফ্যান্টাস্টিক! তোমার ভাগ্য রেখা, হৃদয় রেখা, প্রেম রেখা। তোমার বিয়েটা হবে প্রেম করে। রিয়েলি? অসম্ভব। কেন? আমার মাকে তো চেনো না, প্রেম তো দূরের কথা। মা যদি দেখে তোমার সাথে এখানে কথা বলছি, তাহলে ভীষণ ঝামেলা করবে। হ্যাঁ, তোমার মার সঙ্গে সেদিন। জানি, আসলে মার এটা একটা স্টাইল। মা যেখানেই ট্রান্সফার হয়ে যায় সেখানে গিয়েই আগে ঝামেলা করেন, যাতে ভয়ে আমাদের সাথে কেউ মেলামেশা না করতে পারে। তারপর আমাকে নিয়ে আসে। কিন্তু এর জন্য মারও কোনো দোষ নেই। মাও কাউকে ভালোবাসতো, তার জন্য সবকিছু ছেড়ে চলে এসে তাকে বিয়ে করে। কিন্তু সেই একদিন মাকে ছেড়ে চলে যায়। কে সে? আমার বাবা। তারপর থেকে মা কেমন একটা যেন হয়ে গেছে।
একটু সাইক্রিক, এমনিতে বোঝা যায় না, কিন্তু সবসময় মার মতো একটা চাপা টেনশন কাজ করে। যদি মায়ের মতো ঘটনা আমার জীবনেও ঘটে, তাই তো আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা সহ্য করতে পারে না। আর প্রেমিক? ধ্যাৎ, বলো না। বলবো কেন? আমি বলছি, তোমার প্রেমিক আছে তোমার খুব কাছে, সে তোমায় খুব ভালোবাসে, সেই পৃথিবীতে নিঃশ্বাস নেয় শুধু তোমার জন্য, দিন রাত শুধু তোমার কথা ভাবে, শুধু তোমার কথা।